वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातां सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैबोधायनिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेवाय प्रियाय च शवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्मादि गुरुदेव श्रीमद्भक्ति विबुधवधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिरे अवस्थित हইয়া हरिकथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरिकथा श्रवण करते पारी। तत्पश्चात सभाয় उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंदेर चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवत गीतार नवम अध्यायेर 28तम श्लोक श्रवण करब। এই শ্লোকে भगवान श्रीकृष्ण अर्जुन के कि उपदेश प्रदान करेছে সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? শুভ ফলেরেব মোক্ষসে কর্ম বন্ধনাই সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপৈষ্যসি। অর্থাৎ এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ আমরা জানার প্রয়াস করব। তো কি বলছেন? শুভ মানে মঙ্গলজনক, অশুভ অমঙ্গলজনক ফলেই ফল বিশিষ্ট এবং এইভাবে মোক্ষসে মুক্ত হবে কর্মা বন্ধনে বন্ধন হতে সন্ন্যাস যোগ যুক্তাত্মা যুক্ত চিত্ত বিমুক্ত মুক্ত মাম আমাকে উপেক্ষাসি প্রাপ্ত হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ কি তাহলে এই শ্লোকটির মাধ্যমে কি বলছেন? এইভাবে অর্থাৎ এই যে যেভাবে কিভাবে আমরা পূর্ববর্তী শ্লোকে জানতে পেরেছি যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে যুক্ত হতে হয় সেটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো কি বলছেন? এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্থাৎ যা কিছু কর্ম করা হবে সেই কর্ম সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হবে। অর্পণ করার ফলে কি হবে? যে কর্মের যে ফল শুভ হতে পারে এবং অশুভ হতে পারে। এই শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের যে বন্ধন অর্থাৎ এই যে কর্ম যেমন করব শুভ কর্ম এবং অশুভ কর্ম দুই প্রকার কর্মেরই বন্ধন রয়েছে। এই দুই প্রকার কর্মই হচ্ছে জড় জগতের বন্ধনে আমাদের আবদ্ধ করে থাকে। কিন্তু আমরা যদি এই কর্মর ফল মানে কর্ম যা কিছুই হোক না কেন সবই ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদি করতে থাকি তাহলে কর্ম শুভ বা অশুভ যাই হোক না কেন সেই কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। আর এইটাকে কি বলা হচ্ছে? এটাকে একটি সন্ন্যাস যোগ। এই সন্ন্যাস যোগে যুক্ত হলে কি হবে? তুমি মুক্ত হবে। অর্থাৎ অর্জুনকে বলছেন তুমি এইভাবে সন্ন্যাস যুক্ত যোগ যদি পালন করতে পারো তাহলে তুমি অবশ্যই মুক্তি লাভ করবে এবং আমাকেই প্রাপ্ত হবে। অর্থাৎ শুধুমাত্র জড় বন্ধন থেকে মুক্তি নয়, এমনকি এইভাবে কর্ম করার ফলে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রাপ্তি লাভ করতে পারবে।
তো এখানে কি বলছেন তাহলে, যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করে, অর্থাৎ শিল গুরুদেব যেরকম অনুযায়ী আচার আচরণ করতে বলে সেই রকম অনুযায়ী কেউ যদি আচার আচরণ করতে পারে এবং কৃষ্ণ ভাবনাময় কর্মে যদি যুক্ত হয়, তখন তাকে কি বলা হয়, যদি যুক্ত হয় তাকে এই পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য। অর্থাৎ তিনি কর্মের যে ফল সেই থেকে বৈরাগ্য রয়েছে, অন্যদিকে কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, তাই যুক্ত বৈরাগ্য। শ্রীল রূপ গোস্বামী পাদ এই অবস্থাকে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অনাসক্তা বিষয়ান যথাহ যথার্হ মুপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যমুচ্যতে। এটি তো শ্রীল রূপ গোস্বামী বলছেন যে যতক্ষণ আমরা এই সংসারেতে রয়েছি, অর্থাৎ সংসার মানে এই জড় জগতে যতক্ষণ আমরা রয়েছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। যেহেতু আমরা এই জড় জগতে রয়েছি, এই দেহ এবং আত্মাকে, দেহের মধ্যে যে আত্মা রয়েছে এবং দেহকে সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই কর্ম করতে হবে। আমরা কখনোই কর্ম বা কাজ ছাড়া থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি, অর্থাৎ আমরা যেই কর্মই করি না কেন তার ফল যদি আমরা শ্রীকৃষ্ণকে অর্পণ করি, তখনই তাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। অর্থাৎ কর্ম আমাদের করতে হবে, কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হবে। এটাই হচ্ছে কর্ম করার সঠিক পন্থা। এই সন্ন্যাসযুক্ত ক্রিয়া চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে, অর্থাৎ এই সন্ন্যাসযুক্ত অর্থাৎ এই প্রকার কর্মের পদ্ধতিকে বলা হচ্ছে সন্ন্যাসযুক্ত কর্ম, সন্ন্যাস যোগযুক্ত কর্ম। আর এই কর্ম হচ্ছে আমাদের চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পারমার্থিক উপলব্ধি সাধন করতে, উন্নতি সাধন লাভ করতে পারে। এইভাবে যদি কেউ কর্ম করতে থাকে তাহলে কি ক্রমশ তার পারমার্থিক অগ্রগতি সম্পন্ন হয়, তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করে, অর্থাৎ এইভাবে কর্ম করার ফলে তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। আর এই মুক্তিকে বলা হচ্ছে একটি বিশিষ্ট প্রকারে। কেন, সেটি আমরা জানবো। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয় না। যারা নির্বিশেষবাদী তাদের মুক্তি কি, তারা হচ্ছে ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়া। কিন্তু যারা হচ্ছে যুক্ত বৈরাগ্য পন্থা অবলম্বন করে তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয় না, তারা কি হয়, পক্ষান্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধামে প্রত্যাবর্তন করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন কি, মামই পশ্যসি, অর্থাৎ আমার কাছে চলে আসে। অর্থাৎ এইভাবে যুক্ত বৈরাগ্য যদি অনুশীলন করা যায় তাহলে অবশেষে দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যাবে তখন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবে, অর্থাৎ গোলক বৃন্দাবনে প্রবেশ করবে। অর্থাৎ সেটা যথার্থ আবাস, অর্থাৎ আমরা এই জড়জগতে আমরা রয়েছি, এটা এখন আমাদের টেম্পোরারি আবাস, মানে ক্ষণিকের জন্য, কিন্তু আমাদের পার্মানেন্ট আবাস বা যথার্থ আবাস হচ্ছে ভগবত ধাম। সেই ধামে ফিরে যাওয়াটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। মুক্তি 5 প্রকারের হয়, অর্থাৎ এই যে জড়জগৎ থেকে মুক্তি পাওয়া এটি 5 প্রকার। এখানে বিশেষভাবে বলা হয়েছে যারা সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে ভক্ত এমন পর্যায়ে উন্নীত হয়, সেখান থেকে তিনি দেহত্যাগ করার পর ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। অর্থাৎ এই দেহ পরিত্যাগ করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণের যে ধাম গোলক বৃন্দাবন সেখানে প্রত্যাবর্তন করে এবং সেখানে বিভিন্ন রকম সেবামূলক কর্মে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য বিভিন্ন প্রকার সেবামূলক কর্মে অংশগ্রহণ করে।
অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করছেন, অনন্য ভক্তি অর্থাৎ তার ভক্তি বিচলিত নয়, এইরকম সুদৃঢ় ভক্তি, এই ভক্তি সহকারে ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন, তিনি যথার্থ সন্ন্যাসী। অর্থাৎ সন্ন্যাসী শব্দের ব্যাখ্যা আজকে আমরা এখানে কি বলছেন, যারা হচ্ছে ভগবানের সেবায় নিজেকে অর্পণ করেছেন অনন্যভাবে, অর্থাৎ ভগবানের সেবা ছাড়া আর অন্য কিছু তার মনের মধ্যে থাকে না, এইরকম ভাবে যদি কেউ অভ্যাস করতে পারে তাহলে তাকে বলা হচ্ছে প্রকৃত সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করে, অর্থাৎ নিত্য মানে চিরন্তর, শুধুমাত্র এই জন্মের না, জন্মে জন্মে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দাস, এই নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবত সংকল্পে আশ্রিত থাকেন, অর্থাৎ সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবামূলক কর্মে নিজেকে নিয়োগ রাখেন। তাই তিনি যে কাজই করেন না কেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্যই করেন, অর্থাৎ তার ক্রিয়াকর্ম এই জড়জগতে রয়েছেন, এই জড়জগতে থাকেও বিভিন্ন রকমের ক্রিয়াকর্মে তাকে লিপ্ত থাকতে হয়, আর এই ক্রিয়াকর্ম করার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান। তার কর্ম হচ্ছে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি করাই হচ্ছে তার প্রধান লক্ষ্য। তাই তার প্রতিটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তাই যেহেতু তার প্রধান লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা, ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ প্রদান করা, তাই তার প্রতিটি কর্মই হচ্ছে ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদবিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না, অর্থাৎ বেদেতে বিভিন্ন রকমের যাগযজ্ঞ এবং সকাম কর্মের কথা বলা হয়েছে, সেই সমস্ত তিনি গুরুত্ব দেন না। তার একমাত্র গুরুত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করা, এটির উপর তিনি অত্যন্ত গুরুত্ব প্রদান করেন। সাধারণ মানুষের জন্য কেবল বৈদিক স্বধর্মের আচরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ বেদ বা আরো যে সমস্ত গ্রন্থে যে সাধারণ মানুষদের কি কি আচার আচরণ করা উচিত সেগুলি বর্ণিত রয়েছে, কিন্তু যারা শুদ্ধ ভক্ত সেই সমস্ত আচার আচরণ তারা আমাদের চোখে লাগতে পারে তারা সেই সমস্ত আচার আচরণ অনুসরণ করছে না, কিন্তু তারা হচ্ছে এই সমস্ত বেদ বিহিত যে সমস্ত আচার আচরণ রয়েছে তার হচ্ছে ঊর্ধ্বে, তারা কি অনেক সময় বিপরীত আচরণও করে থাকে, কিন্তু তাদের এই আচরণ দেখে আমাদের কোনো রকম সমালোচনা করা উচিত নয়, কারণ তারা সমস্ত কিছু আচার আচরণের ঊর্ধ্বে। তাই বৈষ্ণবের আচার্যগণ বলে গেছেন, এমনকি অতি বুদ্ধিমান লোক, অর্থাৎ এই জড়জগতের যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি তারা হচ্ছে শুদ্ধ ভক্তে, যারা শুদ্ধ ভক্তের স্তরে পৌঁছে গেছেন সেই সমস্ত ব্যক্তির হচ্ছে পরিকল্পনা বা ক্রিয়াকর্ম, অর্থাৎ তারা কি চিন্তা ভাবনা করে এবং কি ক্রিয়াকর্ম অর্থাৎ কি কাজ করে সেটি ধারণা করা সম্ভব হয়ে ওঠে না। অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞেয় না বুঝায়, চৈতন্য চরিতামৃত মধ্য 23:39। এইভাবে যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত, অর্থাৎ এইভাবে কেউ যদি ভগবানের সেবায় নিজেকে নিত্যযুক্ত করে রাখতে পারে তবে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতভাবে মুক্ত, অর্থাৎ তিনি এই জড়জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি ভগবত ধামে ফিরে যাবেন, অর্থাৎ তার এই জড়জগতের বন্ধন, এই জড়জগতে থাকা অবস্থায় সমস্ত রকম জড়জাগতিক বন্ধন থেকে সে মুক্ত হয়ে গেছে এবং এটাও নিশ্চিত হয়ে গেছে কি তিনি যখন এই জড়দেহটি পরিত্যাগ করবে তিনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য ধাম সেখানে অবশ্যই ফিরে যেতে পারবে, এটি সুনিশ্চিত। তিনি শ্রীকৃষ্ণের মতো সব রকম জাগতিক সমালোচনার অতীত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন নাম রূপ লীলা রয়েছে সেগুলিকে অনেক সময় সেগুলি অনেক বিতর্কিতমূলক লীলা রয়েছে, সেগুলি সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়, তারা বিভিন্ন রকমের সমালোচনা করে, কিন্তু সেই রকম সমালোচনা করা আমাদের উচিত নয়। ঠিক তেমনি যারা অত্যন্ত শুদ্ধ ভক্ত তাদের আচার আচরণ অনেক সময়
আমাদের সামাজিক যে রীতিনীতি তার সঙ্গে বেমানান হতে পারে, কিন্তু তারা হচ্ছে ভগবান যেমন সমালোচনার ঊর্ধ্বে, তারাও সমালোচনার ঊর্ধ্ব স্তরে পৌঁছে গেছে, সেটি আমাদেরকে বুঝতে হবে। তো এখানেই শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা দশম এবং একাদশতম মাহাত্ম্য শ্রবণ করব। গীতা জ্ঞানেন সম্বদ্ধং কৃষ্ণং প্রহার্জনায় ভবেৎ, ভক্তি তত্ত্বং পরম তত্র সদ্গুণং বাথ নির্গুণং। সোপানাষ্টাদশৈরেবং ভুক্তি মুক্তি সমুচ্যতে, ক্রমশ শুদ্ধ চিত্ত শুদ্ধি সৎ প্রেম ভক্তাদি কর্মসু। ভগবান কৃষ্ণচন্দ্র গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধনার্থ সগুণ ও নির্গুণ পরম ভক্তি কীর্তন করেছিলেন। এইভাবে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপান বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয়। অর্থাৎ এই অষ্টাদশ অধ্যায় ক্রমান্বয়ে যখন আমরা অধ্যয়ন করতে থাকবো, যত শ্রবণ করতে থাকবো, আমাদের কি হবে, এই গীতার জ্ঞানের দ্বারা আমাদের চিত্ত, আমাদের হৃদয় শুদ্ধ হতে থাকবে এবং ক্রমশ প্রেম ভক্তিতে অধিকার জন্মায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে প্রেম ভক্তি রূপক সেবামূলক কর্ম রয়েছে, তাতে আমাদের কি অধিকার জন্মাবে। তাহলে আমরা প্রেম ভক্তি সেবায় আমরা নিজেকে নিয়োজিত করতে পারবো। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। এরপর আজকে একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরে হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী আদর্শ পিতা, হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা, সনাতন ভক্ত রঘুনাথ, শ্রী জীব গোপাল ভক্ত রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, তাহা হইতে কৃষ্ণ নাম পবিত্র পুরাণ। এই ছয় গোসাই যার তা সবার পদরে নমঃ পঞ্চরাত, তাদের চরণ তেরে ভক্ত সন্নিবাস, জনমে জনমে হরে অভিলাষ। এই ছয় গোসাইয়ের যাবে যাবে লীলাবাস, রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি রাজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে যাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম পড়িয়া, নাম সংকীর্তন করে নারোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। जय श्री निताय गौर प्रेमानंद हरि हरि। जय श्री श्री गुरु गौरांग कन्हार गिरिधारी देव के जय, जय सपरिकर श्री श्री गुरु गौरांग तथा राधा गोपीनाथ गिरिधारी देव, जगन्नाथ लक्ष्मण सिंह भगवान के जय, जय गुरुदेव के जय, गुरु परंपरा के जय, वृंदावन तुलसी महारानी के जय,
भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताय गौर प्रेमानंद हरि।